আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হেলথ টিপসে আপনাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সাবজা সিড সম্পর্কে। সাবজা সিড বাংলায় তুকমা নামে পরিচিত। চলুন জেনে নেওয়া যাক সাবজা সিডের উপকারিতা সম্পর্কে। পুষ্টি বিশেষজ্ঞ পরীক্ষা নিরীক্ষা করে যে উপকারিতাগুলো পেয়ে থাকেন তা আমি আপনাদের সামনে বাংলা ট্রান্সলেশন করে তুলে ধরি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই উপকৃত হবেন। গরমে খুবই কাজে দেয় সবজা বীজ। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে খুব ভালো এই বীজ। পেটের নানা সমস্যা দূর করে এবং পেটকে ঠান্ডা রাখে। এই বীজের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ পুষ্টি। ক্যালোরি যেমন একেবারেই নেই, তেমনি এই বীজের মধ্যে কার্বোহাইড্রেট রয়েছে 42%, প্রোটিন আছে 20% এবং প্রয়োজনীয় ফ্যাট আছে 25%। এছাড়াও এই বীজের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার। ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডের খুব ভালো উৎস হলো এই বীজ। সেই সঙ্গে পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, তামা, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন সি এবং ফোলেট রয়েছে। সবজা বীজের উপকারিতা এই গরমে খুবই কাজে দেয় সবজা বীজ। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে খুব ভালো এই বীজ। পেটের নানা সমস্যা দূর করে এবং পেটকে ঠান্ডা রাখে। ডাবের জল, মিল্কশেক, স্মুদি, দই এর সঙ্গে মিশিয়ে খান এই বীজ। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতেও এই বীজের বিশেষ ভূমিকা রয়েছে। সবজা বীজের বিভিন্ন অ্যান্টি ডায়াবেটিক বৈশিষ্ট্য রয়েছে। সেই সঙ্গে দেখা গিয়েছে যারা খাবার খাওয়ার আগে সবজা বীজ খেয়েছেন তাদের রক্ত ও শর্করা কিন্তু নিয়ন্ত্রণে রয়েছে। বিশেষত দুপুরে এবং রাতে খাবার খাওয়ার আগে খান এই বীজ। সবজা বীজের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার এবং তা কিন্তু জলে দ্রবণীয়, ফলে তা বেশি জল শোষণ করতে পারে। ফলে যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে তাদের জন্যেও কিন্তু এই বীজ বিশেষ উপকারী। খাবারকে হজম করতে সাহায্য করে এই বীজ। এছাড়াও এই বীজের মধ্যে থাকে পেকটিন, যা বিপাকে সাহায্য করে এবং অন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ায়। ফলে অ্যাসিডিটির সমস্যা দূরে থাকে। যারা ওজন কমাতে চাইছেন তাদের জন্যও কিন্তু এই সিডস খুব উপকারী। এর মধ্যে থাকে প্রচুর পরিমাণ ফাইবার, যা আমাদের পেট অনেকক্ষণ পর্যন্ত ভর্তি রাখে। ফলে তখন অন্য কিছু খাওয়ার ইচ্ছেও থাকে না। এছাড়াও এই বীজ হার্টের জন্য ভালো। দীর্ঘদিন ধরে যারা অ্যানিমিয়ার সমস্যায় ভুগছেন তারাও যদি এই বীজ খান তাহলে উপকার পাবেন।